সংবাদটি যেমন বলছিলেন গতকাল ভোরে অর্থাৎ গতকাল রাত থেকেই আপনার গত কয়েকদিনে কিন্তু হচ্ছে মাওলানা জুবায়ের আহমেদের যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু ইস্তেমা ময়দানে তাদের আমল চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে ইস্তেমা জুর ইস্তেমা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন। হঠাৎই এরকম একটি খবর আসে যে মাওলানা সাদ কান্ধলভির যে অনুসারীরা তারা ইস্তেমা মাঠ দখল করতে আসছেন, এরকম একটা খবরে কিন্তু হচ্ছে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপরে কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে কিন্তু 3 মুসল্লির মৃত্যু হয়েছে। আপনার মাওলানা জুবায়ের আহমেদের যিনি মিডিয়া সমন্বয়কের দায়িত্ব রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তিনি আমাদেরকে জানিয়েছেন 3 জন মুসল্লি আসলে আপনার মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা। এই ঘটনায় কিন্তু হচ্ছে নিহতদেরকে কিন্তু হচ্ছে আপনার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছেন সেই মর্গে নিয়ে আসা হয়েছে। এখানে আসলে ময়নাতদন্ত সম্পন্ন শেষে কিন্তু হচ্ছে আপনার তাদেরকে হচ্ছে কিন্তু সেখান থেকে আপনার মৃতদেহগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু আসলে আপনার তাবলিগ জামাতের যিনি মাওলানা সাদ অনুসারীদের দায়ী করছেন আসলে তারা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা বেশ কিছুজন তাবলিগ জামাতের সাথী রয়েছেন। এখানে আহত আপনার কয়েকজন রয়েছেন। তাদের কাছ থেকে আসলে জানতে চাই যে আসলে কি ঘটনা হয়েছিল, এই হাসপাতালে কতজন আপনারা ভর্তি হয়েছেন আহত অবস্থায়? ওদের আমাদের সাথে অনেকেই ভর্তি হয়েছে, এর মধ্যে আমি একজন, আমার পায়ে আঘাত করেছে, যতদূর আমি পা নিয়ে অনেক ভোগান্তিতে ভুগতেছি। আর যিনি মৃত্যু ব্যক্তি উনি আমাদের ছেলের সাথে আমরা সফরে ছিলাম। আমাদের পূর্বে সিদ্ধান্ত ছিল আমার তৈরি করার জন্য, কাজের জন্য আমরা আসছি। আমার রাতে ঘুমোতেছিলাম, রাত 3টার দিকে অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ করেছে এটার সাথীরা। যতজন আমরা আমাদের সাথীদের উপর ছুরি দিয়ে আঘাত করেছে, যতজন উনি মৃত্যুবরণ করেছে। তাছাড়া অনেক সাথে আমাদের অনেক আক্রান্ত বিভিন্ন মেডিকেলে তারা আছে। এই যে শুনছিলেন, আমরা একটু জানতে চাই যে আসলে মানে কি নিয়ে আসলে এই এটা আপনাদের উপর আক্রমণটা চালাচ্ছে? ছুরি যে মারছে, যে কোটিটা ওনার, হ্যাঁ, যে মৃত ব্যক্তি, ওনার কোটির পিছন সাইড দিয়ে মানে পিঠের সাইড দিয়ে ছুরি মারছে আর কি। একেবারে আমরা ছবি তুলে রাখছি, এটা জব্দ তালিকায় যাবে। আর দ্বিতীয় ঘটনা যেটা, আমরা তো মোটামুটি সবাই জানি যে কিছুদিন ধরে যে টঙ্গী ময়দানে যখন সরকার সিদ্ধান্ত নিল যে 31 তারিখে একটা ইস্তেমার একটা পোর্শন হবে আর দ্বিতীয় ভাগটা যে সাদ সাহেবের অনুসারে তারা করবে, এটা সিদ্ধান্ত হওয়ার পরে ময়দান বানানোর কাজটাও আগে থেকে যারা করতো, ওলামায়ে কেরাম অনুসারী যারা আছে, হুরাই নাজমের সাথীরা করবে। তো এটার ফয়সালা হওয়ার আগে থেকে যেটা ছিল, তো ওনারা রিসেন্টলি যেটা হলো, তারা আনতেছে যে না, আমরাও জোর করব। জোর করার জন্য একটা ময়দান তৈরি করা লাগে, যেটা ওনাদের ময়দান তৈরি করে না, এবং ওনারা বিভক্তি হয়েছে যে এরপর থেকে কখনো ময়দানে কোনো জোর করে নাই। এখন ওনারা অতর্কিত হবে, যেহেতু 20 তারিখে তারা আগে থেকেই বলছে, এবং আপনারা দেখবেন যে তারা রিসেন্টলি তাদের যে আমির সাহেব আছে, ওয়াসিফ সাহেব চিঠি দিয়েছে পুরো দেশ থেকে যে এবার ভিন্ন ধরনের জোর করবে তারা। চিঠিটা অনলাইনে একেবারে খুবই ভাইরাল এখন। তার ভিন্ন ধরনের জোর করার জন্য আজকে রাত্র 3টার দিকে, যে আমাদের ভাইরা যারা উপস্থিত ছিল, ওনারা 3টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করছে, ওই যে কামারপাড়া দিয়ে গেট ভেঙে। জি, ধন্যবাদ। শুনছিলেন আসলে যে অতর্কিত যে হামলাটি করা হয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে কিন্তু আমরা মাওলানা সাদ কান্ধলভির যে মিডিয়া অনুসারী রয়েছেন আপনার সাইব আহমেদ, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু আসলে এই অভিযোগটি একেবারেই পুরোপুরি অস্বীকার করেছেন এবং তাদেরও একজন হচ্ছে অনুসারীর মৃত্যু হয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তো এই ঘটনার পরপরই কিন্তু গাজীপুরের যিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং গাজীপুরের জেলা প্রশাসক থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু হচ্ছে আপনার টঙ্গী ইজতেমা ময়দানের মাঠে গিয়েছেন এবং হাসপাতালেও কিন্তু পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। অন্তত হচ্ছে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে গাজী মেট্রোপলিটন পুলিশের যে উপ পুলিশ কমিশনার রয়েছে আলমগীর হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনা তদন্ত করে তারা আইনগত ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।